ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আমেজ সে আমেজ কিন্তু পুরো বাংলাদেশে বইছে। আপনারা জানেন যে নির্বাচনের হাওয়া যখন বয় তখন বিভিন্ন বিষয় বিভিন্ন সময়ের সামনে আসে। বিভিন্ন যে আসনগুলো রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই আলোচনা কিন্তু আসে। আমরা এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া। আপনারা জানেন যে নির্বাচন বলেন আর অন্যান্য যেই যাবতীয় বিষয় সবকিছু আলোচনা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া উঠে আসে, আলোচ্য বিষয় হয়ে ওঠে। আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতো ব্রাহ্মণবাড়িয়া এই নির্বাচনকালীন সময়কে ঘিরে এই 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 যে নির্বাচনের যেই পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি সবকিছু বিবেচনা আমরা দেখি প্রশাসনের পক্ষ থেকে এবং যারা ভোটার যারা প্রার্থী সকলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াকে আলোচিত করে রেখেছেন। না আপনার একটু বলে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের যেই 800-র অধিক কেন্দ্র রয়েছে তার মধ্যে 5 শতাধিক কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। তার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 92টি আসন। তো বলাই যায় যে নির্বাচনে যেই ডামাডোল সেই ডামাডোলের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু অত্যন্ত আলোচিত। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। সেইটা আপনারা জানেন যে আজকে সারাদিন পরে শুধুমাত্র রাত্রি অতিবাহিত হলে কালকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভোট শুরু হবে। আজকে আনুষ্ঠানিকতা চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি সরাইল আশুগঞ্জ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন সেইখানের যে সরাইল উপজেলা পরিষদ ভবন সেই ভবনের সামনে আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আনসার সদস্য রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিছু সময় পরেই কিন্তু আমরা জানি যে কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জাম সেই সরঞ্জামগুলো পাঠানো হবে। তার প্রস্তুতি মূলত চলছে। যারা বিভিন্ন কেন্দ্রে তারা নিরাপত্তার নিয়োজিত থাকবেন তারা কিন্তু তাদের কে গুছিয়ে নিচ্ছেন। আমরা সকাল থেকে সেই তৎপরতা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এই আনসার সদস্যের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তাদেরও সকাল থেকে আমরা দেখেছি এবং শুধু সকাল থেকে না গেল কয়েকদিন যাবতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে তৎপরতা সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যদের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার যে মূল 6টি আসন সেই 6টি আসনের মধ্যে বলা যায় যে সরাইল আশুগঞ্জ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই আসনে গেল কয়েকদিন যাবতেই এই নির্বাচনী যে প্রচার প্রচারণা থেকে শুরু করে নানান ভোটারদের যেই প্রত্যাশা সবকিছু মিলিয়ে সরাইল আশুগঞ্জের নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2-এর যে সংসদীয় আসন সেটির আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং ঝুঁকিপূর্ণ আসন বলা যেই ঘোষণা করা হয়েছে যে কেন্দ্রগুলো তার মধ্যে এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের কেন্দ্রগুলো কিন্তু অনেক বেশি। সেখানে আপনারা জানেন যে এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মোট কেন্দ্র 132টি, সেখানেও 1/3 কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ। তার মধ্যে প্রত্যন্ত অঞ্চলের যে কেন্দ্রগুলো রয়েছে দুর্গম এলাকা, নদী পেরিয়ে যেতে হয়, সেখানে সেই কেন্দ্রগুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। সেখানে যারা ভোটার রয়েছেন তারাও সে প্রত্যাশা করেন যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হওয়ার জন্য প্রশাসনের ভূমিকা অত্যন্ত জরুরি এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো ব্রাহ্মণবাড়িয়া জুড়ে পরিস্থিতি যদি বলি প্রশাসনের পক্ষ থেকে আমরা তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো এবং সেটা বলা যায় যে অন্যান্য জায়গা থেকে এখানের প্রশাসনিক তৎপরতা একটু বেড়েছে। আপনাদের একটু বলে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া যেই মোট 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে মোট ভোটার যদি বলি যে বলা যায় যে মোট ভোটার সংখ্যা 13 লাখের অধিক, মানে 13,66,340 জন, যার মধ্যে এই অঞ্চলে নারী ভোটার রয়েছে 12,41,731 জন। বলা যায় যে 13 লাখ পুরুষ ভোটার 13 লাখ, নারী ভোটার 12 লাখ। এই 26 লাখ ভোটারের যেই জেলা সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। অত্যন্ত বলা যায় যে অনেক বড় জেলা এবং সীমান্তবর্তী এলাকা সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ভোটের পরিস্থিতি যদি বলি সার্বিক পরিস্থিতি উৎসবমুখর, তবে অনেকের মধ্যেই শঙ্কা রয়েছে। কেননা আপনারা জানেন যে কারণে অকারণে নানা কারণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন সময় আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সেক্ষেত্রে এই নির্বাচনকালীন সময় ঘিরে কি পরিস্থিতি হবে, কতটুকু নিরাপদে ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারবেন, নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কিনা, এরকম একটা সংখ্যা অনেকের মধ্যেই আছে। তবে সকলেই প্রত্যাশা করছেন প্রার্থী থেকে যারা বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন তাদের কাছে যেরকম প্রত্যাশা এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের কাছেও প্রত্যাশা যে সকলেই মূলত এই ব্রাহ্মণবাড়িয়াকে আসলে নির্বিঘ্ন এবং সুষ্ঠু ভাবেই ভোট অতিবাহিত হবে বা ভোট প্রয়োগের ব্যবস্থা করে দিবেন সেই প্রত্যাশা কিন্তু সকলে করছেন। আপনাদের একটু বলে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার যে
ছয়টি আসন রয়েছে, তার মধ্যে আপনারা জানেন যে এখানে প্রত্যেকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা অনেক বেশি। আমরা গেল কয়েকদিনে যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণার মধ্যে দিয়ে কিন্তু সেই বিষয়গুলি আমরা সামনে এসেছে, এবং বলা যায় যে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনেই পুরোপুরি হাড্ডাহাড্ডি হবে। তবে সেখানে আপনারা জানেন যে বিএনপি এবং বিএনপি যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের ভোট যুদ্ধ হবে। পাশাপাশি অনেকেই রয়েছেন 11 দলীয় জোটে, যেখানে জামাত এনসিপির প্রার্থী রয়েছে, তাদের মধ্যে একটা ভোট যুদ্ধ হবে। এর পাশাপাশি আপনারা জানেন যে বিএনপির জোট সঙ্গী হিসেবে এখানে কয়েকজন লড়ছেন। আপনারা জানেন খুব আলোচিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব, তিনিও কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ারই জনপ্রতিনিধি। তিনি এখানে একটি আসনে লড়ছেন। পাশাপাশি আপনারা জানেন যে এখানে খেজুর গাছ যে প্রতীক, সেই প্রতীক নিয়ে একজনও লড়ছেন। বলা যায় যে বিএনপি তাদের জোট সঙ্গীর জন্য এই ব্রাহ্মণবাড়িয়াতে 2টি আসন ছেড়েছে। সেখানে তাদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার যারা তৃণমূলের রাজনীতির সাথে জড়িত জেলা উপজেলার যারা পদধারী বিএনপি নেতৃবৃন্দ আছেন, তারাও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় পর্যায় থেকে, যদিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তারপরে তারা সেইটি উপেক্ষা করে কিন্তু তারা নির্বাচনের মাঠে রয়েছেন। তো বলাই যায় যে নির্বাচনের মাঠে যেহেতু তারা রয়েছেন, অবশ্যই তাদের যেই জনসম্পৃক্ততা, সেই জনসম্পৃক্ততার বিবেচনায় মূলত রয়েছেন। আমরা এখানে যারা ভোটার রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকের দিন পর কালকে তো ভোট, আপনি তো এখানে ভোটার, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আল্লাহর রহমতে ভালো। আল্লাহর রহমতে ভালো। ভালো। কোনো ধরনের কোনো শঙ্কা আছে না কিনা? না কোনো সমস্যা নাই। আমরা শুনি ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে অনেকে বলে যে এই না, সেই, না, না। তো সেই হিসেবে একটু যদি সার্বিক পরিস্থিতি বলতেন কেমন দেখছেন? না ভালো। ভালো, জি খুব ভালো। খুব ভালো না? যাক, আপনি এক বাক্যে বলছেন খুব ভালো। আহ, আমরা আরো অনেকের সাথে একটু কথা বলতে চাই। এখানে যারা রয়েছেন অধিকাংশ হচ্ছে একটু এইদিকে যারা বসে আছে একটু যদি যাই, আমি যেমনটা বলছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া যে আলোচনা আসে যে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন সময় অনেক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের সংঘাতের ঘটনা ঘটে, তো সেই বিবেচনায় নির্বাচনকালীন সময়ে কতটুকু কি আহ, হবে না হবে সেটি এক ধরনের শঙ্কা থাকে। তার পাশাপাশি আহ, তবে একটা বিষয় বলতেই হয় যে গেল এই যে নির্বাচনী যে প্রচার প্রচারণার সময় অতিবাহিত হলো, তার মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে অনেক ধরনের ঘটনা সামনে আসলো। আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি, যদিও আলোচিত জেলা, তারপরে কিন্তু এই নির্বাচনকে ঘিরে সেরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে বলা যায় যে এই মুহূর্তে যেই পরিস্থিতি বিরাজ করছে এই অঞ্চলে, সেটি খুব স্বাভাবিকই, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী তারাও বলছেন যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই ঝুঁকিপূর্ণ থাকা সত্ত্বেও তারা সেখানে বাড়তি নিরাপত্তা নিয়েছেন। পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও বলছেন যে তারা ভোটটিকে উৎসব মুখর হিসেবেই এই ভোটটিকে নিচ্ছেন। কোনো ধরনের কোনো যাতে ঝামেলার সৃষ্টি না হয়, বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেই দিকে যেমন প্রার্থীদেরও কিন্তু তাদের যে কর্মীরা রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের প্রতি নির্দেশনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। টুকটাক ঝামেলা বাইরে কিন্তু বড় ধরনের কোনো ঝামেলা এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে আমরা লক্ষ্য করিনি। আমরা এই মুহূর্তে যে সরাইল উপজেলা পরিষদে রয়েছি, সেখানে কিছুক্ষণ পরে মূলত এই নির্বাচনী যে সরঞ্জাম, সেই সরঞ্জামটি এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিতরণ করা হবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন যে আসনগুলো রয়েছে সেই আসনও 10টার পর থেকেই আমরা জানি যে নির্বাচনী যে সরঞ্জাম, সেই সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। তো সব মিলে বলা যায় যে নির্বাচনী যে আমেজ, সেই আমেজ কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে।